পবিত্র মাহে রমজানের রোজা যদি আপনি রাখতে পারেন, এই রোজা গিয়ে আপনার জন্য গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবো? আর একটু জোরে বলা যাবো? ভাইরাম কথা বুঝতেছেন তো নাকি? কর এই ব্যাটম্যান ভাই, একটু কোটা দিবেন। হ্যাঁ জি, রমজান মাসের রোজা আমরা রাখি কিনা? রাখেন না? না রাখি তো নাকি বন্ধুগণ? জি জি জি, মা বোনেরা আপনারা একটু সাইডে সাইডে বসবেন আর ডিস ব্রেক ধরবেন নাকি? কন মায়েদের তো এক জায়গায় হইলে ডিস ব্রেক থাকে না নাকি? কন বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি সেই রোজা আমাদের রাখা দরকার আছে না? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিছুগুলি মানুষ আমাদের দেশে আছে যারা কি করে, রমজান মাস আসলে দেখবেন এদের পেটের ব্যথা বেড়ে যায়। আছে না? কথা কন না, কথা কন না, যায় না? রমজান মাসে রোজা রাখে না, ফির দেখলে মনে হয় মানে 15 দিন নাকি খানা খায় না। আছে না? কিন্তু ভিতরে ভিতরে কি নাই? রোজা নাই। এমন লোক আপনাদের দেশে আছে না? নাই? আছে না? আবার সারা বছর রোজা রাখার খবর নাই, কি করে সারা মাস রোজা রাখে না, ঈদের দিন আসলে দেখবেন কি করে, নতুন একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, একদম করকরা টাইপের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এমন লোক আপনাদের মালি অঞ্চলে নাই? কোথায় আছে না? হ্যাঁ, এটা তো একটা টাটকা বাটপার। ঠিক কিনা বলেন? যারা রমজান মাসে রোজা না রেখে এরকম করে, এদের থেকে বাটপার আর জমিনের মধ্যে কেউ নাই। কেন বললাম জানেন? বলবেন হুজুর আপনি স্ট্রিক্টলি ভাবে কেন বললেন? কিসের জন্য? দাঁড়ান হুজুর, সব হয়ে যাবো, সব সব আসবো, লোক আসবো ইনশাল্লাহ, আমাকে একটু সময় দেন। আসেন তো আপনারা নাকি? করেন কায় কায় আছেন? হাত তুলেন তো, দাও দোনা তুলেন, তকবির লাগে। আরে তকবির! জি বন্ধুগণ, তো আমি বলছিলাম কথাগুলো আপনারা আজকে ভালো করে বুঝবেন। মানে এটা তো একটা ক্লাসরুম নাকি? কোন মানে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, যে আপনি কথা বলবেন আমি শুনবো, আমি বললে আপনি শুনবেন, আপনি বললে আমি শুনবো। আমরা কমিউনিকেশন যেটা স্কিল আছে বন্ধুগণ, এটা ডেভেলপ করব। মানে আমাদের জিন্দগি কেমনে ডেভেলপ করব, কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা জীবন ডেভেলপ করতে চাই। ঠিক কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা আমার শোনার বলছিলাম, এই রোজার কথা কেন বললাম? রোজা যদি আপনি রাখতে পারেন, কিয়ামতের দিনে রোজা গিয়ে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর রাসূল বলেন, ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াবিন, জান্নাতের মোট 8টা দরওয়াজা আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার ভিতরে একটা দরজার নাম আছে রায়্যান। লা ইয়াদখুলুহা, এটা দিয়ে কেউ প্রবেশ করবে না, ইল্লা সাইমুন, কিন্তু রোজাদার প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন। নবী বলেন রোজাদার রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। বাইরে আমার বন্ধুরা আমার, রোজা কি আপনার জন্য কিয়ামতের দিনে বললেন, আই রব্বি ইন্নী মানাতুহা তাআমা ওয়াস সাবাওয়াতি লিন নাহার, মাবুদ আমি রোজা বলতেছি, এই বান্দাটা নেভার দিনের বেলায় খানা খায় নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, প্রেম আদান প্রদান করে নাই, এই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। নবী বলেন সাহাবারা জেনে লিখে দিও, হাসরের ময়দানে আমার আল্লাহ রমজান মাসের কথা শুনে, এই রোজার কথা শুনে বান্দা হাসরের ময়দানে কঠিন বিপদে যদিও পড়ে গেছে, এই বিপদ থেকে তাকে উদ্ধার করে আমার আল্লাহ বান্দাকে ডাইরেক্ট জান্নাতের ফয়সালা করে দিবে। ও যারা সুবহানাল্লাহ কইলেন না, তারা কি বাড়তে যায় বলবেন নাকি? বলেন একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও নালী অঞ্চলের যুবক বন্ধু, বলেন তো আপনারা জান্নাত যাইতে চান কিনা? বলেন। কথা কয় না কে? কে কে চান দেখি তো হাত তুলি বন্ধুগণ। ও বন্ধু, আপনি ভাবিবেন না জান্নাত যে আল্লাহ বানাইছে, এই জান্নাতের ভিতরে আমরা নবীর উম্মত, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাব, দুনিয়ার মধ্যে আল্লাহ কাউকে অতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, জামিনের মধ্য থেকে আমরা নবীর উম্মত,
আমরা এই জান্নাতের ভিতরে সবথেকে বেশি যাব সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন বলবেন তোরা প্রমাণ শুনতেছেন তো নাকি কোন এই যুবক ভাই আছেন তো নাকি না ফেসবুক নিয়ে ব্যস্ত না মোবাইল নিয়ে ব্যস্ত বাপরে বাপ মোবাইল নাই মানে সারা রাত মোবাইল দেখে আছে কিনা বলেন আপনাদের দিকে নাই 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 নাকি আছে নাকি তো এমন মোবাইল দেখে সারা রাত ফেসবুক চালায় সকালে মা কইছে কয় গেদা ভাত খাবি না কয় গোসল আমি কালকে করবো কারণ মা কইছে একটাই শুনছি আরেকটা আছে না নাই কর ভাই আমার বন্ধুরা আমি একেবারেই লম্বা আলোচনা আপনাদের সামনে করবো না বন্ধু বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে নবী আমার বললেন উরজাত আলাইয়াল উমাম আমি নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজের ঘটনা আপনারা জানেন না ভাই বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা নবী বলতেছেন সাহাবারা আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো ওই মেরাজের রজনীতে আমি নবীর সামনে অন্য নবীদের হাসরের ময়দানটা তুলে ধরা হলো যেমন বন্ধু আজকে আপনাদের এখানে বয়ান হইতেছে দেখবেন বন্ধুগণ অনেকে ইউটিউবের ভিতরে লাইভ চালায় অনেকে ফেসবুকের মধ্যে লাইভ চালায় অনেকে দেখবেন বন্ধু ক্যামেরার মধ্যে রেকর্ডিং করে করে কিনা বলেন বাইরে আমার বন্ধুরা এই বয়ানগুলোই দেখবেন সারা পৃথিবীর মানুষগুলো দেখে দেখে নাই বলেন বন্ধু নবী বলতেছেন হাসরের ময়দানটা ওই দিন আমার সামনে তোলা হলো আমি নবী নজর করে দেখলাম নবী বলতেছে ওই হাসরের ময়দানে আমি নজর করলাম ফারাইতুন নাবিয়্যা মাআহু রুহাইব নবী বললেন জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে একজন নবী দাঁড়িয়ে আছেন কিন্তু আসলে ঘটনা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10-12 জন উম্মত আছে তার মানে কি রে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এতদিন কালিমার দাওয়াতটা দিয়েছে মাত্র 10-12 জন মানুষ কালিমাটা গ্রহণ করেছে বাকি মানুষগুলো কালিমাটা গ্রহণ করে নাই এর দ্বারা তো বোঝা গেল হিদায়াতের মালিক কোনো ব্যক্তির হাতে আল্লাহ রাখে নাই হিদায়াতের মালিক কোনো আলিম ওলামা না হিদায়াতের মালিক কোনো বিশ্বাস না হিদায়াতের মালিক দাওয়াতে তাবলীগ না হিদায়াতের মালিক ওয়ালা সাহেব না বন্ধুগণ হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ ঠিক কিনা বলেন বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার সুরারা হাসরের ময়দানে নবী করলেন কি জানে নবী বলতেছে সাহাবারা বলেন তো দেখি এতদিন কালিমার দাওয়াত দেওয়ার পরে সামান্য কয়জন মানুষ কালিমা গ্রহণ করছে এই নবীটা কান্না করা ওগো আল্লাহ আমি কেমনে জান্নাতের মধ্যে যাব এই কয়জন উম্মত নিয়ে আমি কেমনে জান্নাতের ভিতরে যাব নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তোমার দায়িত্ব তুমি পালন করেছিলে তোমার ডিউটি তুমি পালন করেছিলে হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ হিদায়াত দেই নাই আমার বান্দা হিদায়াত পায় নাই যাও 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 এই কয়জন মানুষ নিয়ে এই কয়জন উম্মত নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা নবী 2 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুল হাসরের ময়দানে আমি 2 নম্বরে একজন নবীকে দেখতে পেলাম যেই নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একজন মানুষ আছে নবী 3 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুলান আমি আরেকজন নবীকে দেখতে পেলাম যার জন্য জান্নাতে যাওয়ার জন্য যার সাথে 2 জন ব্যক্তি আছে নবী 4 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা লাইসা মাআহু আহাদ কি হাসরের ময়দানে নবী বললেন আমি 4 নম্বরে একজন নবীকে দেখতে পেলাম যেই নবীজি জান্নাতের মধ্যে যাবে কিন্তু আফসোসের বিষয় তার সাথে একজন লোক নাই একজন উম্মত নাই আমার আল্লাহর কাছে হাত তুলে কান্না করে মাবুদ আমাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন আমি মানুষের কাছে কালিমার দাওয়াতটা দিয়েছি একজন মানুষও কালিমা পড়া মুসলমান হয় নাই আমি একা একাই কেমনে জান্নাতের মধ্যে যাব আল্লাহ বলে বন্ধুরে হিদায়াতের মালিক দুনিয়ার কেউ না হিদায়াতের মালিক আমার হলাম আমি আল্লাহ যা 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 যা
তুই একা 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 একাই জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন নারে তাকবীর। ভাই আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কথা কন না কে? আছেন তো আপনারা বন্ধু? ও বন্ধু বলেন হাসরের ময়দানে ভাই আমার বন্ধুরা, নবী এবার মসজিদে নববীতে হাদিসটা বলতেছে। বুখারী খুলবেন, 4 থেকে 5টা জায়গার মধ্যে হাদিসটা রয়েছে বন্ধু, গল্প বলি নাই, বুখারীর হাদিস। ভাই আমার বন্ধুরা, আমার নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা সব নবীর উম্মতদেরকে দেখি হঠাৎ করে আমি নবীর পরিচয়ের মধ্যে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। নবী বলতেছেন, সাহাবারা আমার উম্মতের কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। আমাকে এমনি বহুরূপে কি করা হলো? ইজ রফি আলী, ইজ মানে যখন, রফিয়া মানে উপরে, লি মানে আমাকে। নবী বলতেছেন আমাকে একটু উপরের দিকে তোলা হলো। আমি নজর করে দেখলাম ফাইজা সাওয়াদুন আযীম, বিশাল বড় একটা জান্নাতে উম্মতের দল দেখলাম। নবী এইটা দেখে নবী বলে, সাহাবারা ফাযারানতু আন্নাহুম উম্মতি, আমি মনে মনে ভাবলাম এইটাই হয়তো আমার উম্মতের দল হবে। কোন নবীর সাথে আমি 10-12 জন মানুষ দেখলাম, কারোর সাথে একজন দেখলাম, কারোর সাথে 2 জন দেখলাম, কারোর সাথে আবার একজন নাই। কি এমনি বহুরূপী আমার সামনে যখন কয়েকজন মানুষের একটা দল তুলে ধরা হলো, আমি নবী মনে মনে ভাবলাম এইটা হয়তো আমার উম্মতের দল। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এটা কি আমার উম্মতের দল নাকি বলো? জিবরাইল বলে, দাদা না না, এটা আপনার উম্মতের দল না, এটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর উম্মতের দল। নবী ডাকদা বলে, সাহাবারা আমার উম্মতদেরকে আমি দেখি না, এমনি বহুরূপে আমাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমি নবী নজর করে দেখলাম জান্নাতি এমন একটা দল দেখলাম যে দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে যাবে। সেই দলের ভিতরে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জিবরাইলকে বললাম, জিবরাইল এই যে দেখা যায় একটা দল, সে দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, কোটি কোটি মানুষ, এটাকে আমার উম্মতের দল নাকি বলো? হযরত জিবরাইল ডাকতে বলে, নবী গো নাম 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 নাম, হে গো নবী এই যে আপনি দেখতে পারছেন কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, এইটা অন্য কোন নবীর উম্মতের দল না, এটা হলো আপনার পাগল উম্মতের দল। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা তালি বলেন তো দেখি জান্নাত কাদের জন্য? আমাদের জন্য কিনা বলেন? সুবহানাল্লাহ, একটু জোরে করে কর, আর একটু জোরে করে কর। জান্নাত চান না না চান? কায় কায় চান হাত তুলেন তো দেখো। বাবা সবাই চায়। ওই ভাই জান্নাত চান না তো হাত নামান ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু বলেন, আচ্ছা আপনারা শুনতেছেন নাকি কর? শুনতেছেন তো নাকি কর? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করব। অনেক মায়েরা প্যান্ডেলের মধ্যে আছে, আপনাদের নালী অঞ্চলে একটা প্রশ্ন রেখে যায়, বন্ধুগণ কবরেতে দিলে আপনি যাবেন, হাসরের ময়দানে দাঁড়াইলে আপনার তো মনে মনে আশা আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়। আপনাদেরকে একটা প্রশ্ন করবো বন্ধু, বলেন তো দেখি নামাজ ছাড়া জান্নাত যাওয়া যায় নাকি? কোন জোরে কন্যাকে, পিছনে আছেন কন্যাকে পাবেন নাকি বলেন? পাবেন, কেননা নামাজ তো ইসলাম ইজ দ্য বেস্ট অন 5 পিলার্স। ইসলামের ভিত্তি ও স্তম্ভ হলো 5টি। ফার্স্ট, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মানে আল্লাহকে আপনাকে মেনে নিতে হবে। সেকেন্ড, ইস্টাবলিশিং সালাত, আপনাকে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে? কথা কন্যাকে যাবে? যাবে না। তাহলে আপনাদেরকে এখন যদি প্রশ্ন করা যায় যে নামাজ ছাড়া যদি জান্নাত যাওয়া না যায়, প্যান্ডেলের ভিতরে আজকে ঈশার নামাজ কায় কায় পড়িয়েছেন, ঝামেলা বাসবে না? হাত তুলি কোন তুলি করতো, তুলেন না, তুলেন না, তুলেন না। বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, ঝামেলা লাগবে না নাই কথা কয় না কেন? তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? কায় কায় করবেন হাত তুলেন। কায় কায় কামি কম তকবীর লাগে, তকবীর লাগে, নারে তাকবীর। বাইরে আমার বন্ধুরা আমার, নামাজ আবার কায়কে কি করে জানেন? সপ্তাহ 1 দিন পরে না এমন মুসল্লি, কায়কে ফির বছর 2 দিন পরে না এমন মুসল্লি। বাপরে বাপ, ইমার ভাব দেখলে ফির মনে হয় আলিমুল্লাহ হলে কিছু নয়, ইমরে মানে কি কয় মসজিদের ইমাম হবে, ঠিক কিনা বলেন? তোমার এটি নাই মনে হয়?
আছে না ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা না হাসরের ময়দানে আল্লাহ যে আপনাকে সর্বপ্রথম হিসাবটা যে নিবে ওইটা নিবে আপনার নামাজের হিসাব কিসের হিসাব নিবে নামাজের হিসাব বাপরে যুবক মায়েরা তো নামাজ আদায় করতেই চায় না বলে কেন নামাজের কথা বললেই কয় হুজুর মোর কি বয়স হয়েছে নামাজের কথা কম যারা ফির বয়স হয় দাড়ি রাখার কথা কইলে কয় হুজুর দাড়ি তো রাখবে কন দাড়ি রাখলে ফির মানে মেয়েগুলো মুখ পছন্দ করে মুখ নিয়ে এলাচ চাচা বলি কয় মুই বিয়ে কেন করি করম আছে কিনা বলেন সম্মানিত বন্ধুগণ মায়েদেরকে বলবো মা বোন নামাজ আদায় করেন নামাজ এমন একটি ইবাদত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন যে কোনো গুনাহ আপনি করেছেন নামাজের দ্বারা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বাইরে আমার মধ্যে হবে আছেন তো আপনারা নাকি কোন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাই মানবেন তো ইনশাআল্লাহ কথা কন না মানবেন তো ইনশাআল্লাহ মানবেন যার যার সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে আগে আসবেন 1 ফুট যদি ফাঁকা আছে তাও আগাবেন লোক জায়গা হইতেছে না বন্ধু একটু আগে বসেন আগে বসেন ও বাবজি ও মুরব্বি এই মুরব্বি তো বলা যাবে না নাকি হ্যাঁ এক বেটা মুরব্বি কইছে জায়গায় বসে ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি কর ঠিক আছে না হ্যাঁ আগে বসে অল্প সময় আমি কথা বলবো লম্বা আমি একেবারেই করবো না বন্ধুগণ জি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে জি যুবক ভাইদেরকে বলবো যারা বাইরে আছে এই অঞ্চলের যারা জিএনজিএস আছে যারা আপনার ইয়ং স্টার যারা আছেন সবাই আসবেন আমিও তো একজন ইয়ং নাকি বল বুড়া তার হই নাই আপনারা কি ভাবছেন বুড়া হইছে নাকি আমার বয়স 32 ক্রস করে 33 এর ভিতরে বললো বন্ধুগণ তো আমিও তো আপনাদের মতো যুবক নাকি বল আরে জান্নাত তো যুবকেরা যাব সুবহানাল্লাহ জোরে করে কর এই যে ভাবছেন এই দাড়ি পাকা বুড়া মানুষগুলো যে আছে এলে কি জান্নাত যাবে তোমার কি মনে হয় যাবে নাকি একজনও যাবে না জান্নাতে বাইরে আমার বন্ধুরা আমার দোস্ত বুজুর্গ যুবকদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে জান্নাতে আমরা যাব সুবহানাল্লাহ জোরে করে কত মুরব্বিগুলো রাগ করি আরে আমরা নামাজ আদায় করি মসজিদত আমরাই যাই সিল্লেত আমরাই যাই নিসাবত আমরাই যাই ঘুরি আমরাই মানুষের বাড়ি 2.5 ঘন্টা করি যাই আমরা যদি জান্নাতের ভিতরে না যাই তাহলে এলে করি আমার লাভ কি হবে মুরব্বি বাবারা রাগ করবেন না নবীর দরবারে আপনি কি বলে জানেন একজন বুড়ি মহিলা এসে নবীকে প্রশ্ন করলেন ওগো নবীজি আমাকে আপনি কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি ডাইরেক্ট জান্নাতের ভিতরে যাব নবী বললেন বুড়ি মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না বুড়া মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না আপনি আমল করে কি করবেন ভাইরা আমার বন্ধুরা আবার শোনারা এই বুড়ি মহিলা করলেন কি জানেন কান্না শুরু করলো ওগো নবী বুড়া মানুষ যদি জান্নাতে না যায় বুড়ি মানুষ যদি জান্নাতের মধ্যে না যায় তাহলে আমরা ইবাদত কিসের জন্য করব তাহলে আমাদের ইবাদত করে কোনো লাভ নেই আমল করে কোনো লাভ নেই নবী ডাক দেয়া বলে বুড়ি মা না আপনি টেনশন নেবেন না চিন্তা করবেন না আমার আল্লাহ যেদিন আপনাকে জান্নাত দিবে ওই দিন কাউকে বুড়া রাখবে না আল্লাহ কাউকে বুড়ি রাখবে না আল্লাহ সবাইকে জওয়ান বানিয়ে জান্নাতে দিয়ে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন আপনার বয়সটা কত হবে জানেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার বয়সটা আমার আল্লাহ 30 বছর বানিয়ে দিবে আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার বয়স আল্লাহ 33 বছর বয়সের যুবকের মতো বানিয়ে দিবে এবার অনেক যুবক ভাইরা প্রশ্ন করতে পারে হুজুর দুনিয়ার মধ্য থেকে জান্নাতে আমরা যাব দুনিয়ায় সংসার করতে গেলে আমরা তো বিয়ে করি বিয়ে করেন না করা দরকার আছে না বলেন কথা কয় না কে আচ্ছা এই প্যান্ডেলের বিয়ে ছাড়া কে কে আছেন হাত তুলেন তো দেখি তুলেন এই শরম পান নাকি অনেক ওই যে মুরব্বি হাত তুলছে দেখা যায় তার মানে 2টা করবার চাই নাকি কি ঝামেলা রশদ ভাই কি হল 2টা করবার চাই নাকি করি দিলে হল নাকি কর ইসলাম পারমিশন দিছে কিন্তু
বর্তমান জামানায় তোর ঝামেলা, বিয়ে করবে গেলেও বলে সরকারের পারমিশন লাগবে, দ্বিতীয় বিয়ে করে গেলে কোন তো কোনোদিন পারমিশন ফির বলে ফর্মের ভিতরে বোর্ড সিগনেচার, বউ যদি মরিও যায় পারমিশন দিবে নাকি কোন তো কথা কন্যাকে দিবে নাকি বলে? এই যুবক ভাইরা যারা বিয়ে করেন না তাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে দেয়, আছেন তো আপনারা নাকি কোন কথা কন্যাকে যারা বিয়ে করেন না আছো তো তোমরা নাকি? আচ্ছা প্যান্ডেল আরেকটা জিজ্ঞাসা করি, বিয়ে না করলে ফিরে আরেকটা ঝামেলা আছে, কমো নাকি বলবো নাকি? বলবো? কারো গার্লফ্রেন্ড আছে নাকি কারো? হ্যাঁ কার কার আছে হাত তুলেন তো দেখি, গার্লফ্রেন্ড কার কার আছে? ওই যে শেষে 2-3 জনের আছে নাকি গল, বাকি কারো নাই, 2-3 জনের আছে। যাই হোক এটা তো ইসলামের আদর্শ না। তো এই প্যান্ডেল থেকে আমরা দোয়া করব, সবাই যেহেতু বলছে গার্লফ্রেন্ড নাই, যদি ভুল ক্রমে আছে আজকে থেকে যাতে সব ব্রেকআপ হয়ে যায়, সব নাকি কর সব ব্রেকআপ হয়ে যাবো। আমিন জোরে করে কর, এই আমিন জোরে কর, জোরে কর, জোরে কর, যে সব ব্রেকআপ আজকে থেকে নাকি কোন হুজুর? ব্রেকআপ বুঝেন তো? হ্যাঁ কি ঝামেলা বোধ লাগে, দাবার গুটি পাল্টে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার চলেন, দুনিয়াতে আমরা বিয়ে করি, বিয়ে করা নবী রাসূলদের সুন্নাত। হাদিস তিরমিজি তার নবী বললেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবী রাসূলদের 4টা সুন্নাত। নবী 1 নম্বরে বললেন আল হায়া, শরম করা, ওয়াত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, ওয়াস সিওয়াক, মেসওয়াক করা, 4 নম্বর ওয়ান নিকাহ, বিয়ে করা। এটা হলো নবী রাসূলদের সুন্নাত। ছিল বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু ভাইরা বিয়ে করার পর যেদিন প্রথম বাসের ঘরে রাত্রিতে যায়, স্ত্রীর কাছে যায়, অনেকে ভিখারি সাজে, আসে না নাই বলে জয় কয় ও বিবি, বলে কি আজকে তো বিয়ে করে আনলাম নতুন নতুন, বলে কি মোহরনের টাকা পাচ্ছিল 2.5 লাখ, 50,000, বাকি থাকে 2 লাখ। এলা এটা মুখ মাপ না করে দিলে তাহলে তো ঝামেলা বাসবে, মুখ মাপ করি দে কন্ত ভাই। ওই রাত্রে কোনো বিবি বলবো নাকি আগর টাকা দেও তারপরে কবে নাকি কয় কন্ত জোরে কন, জোরে কন, কবে নাকি? মেয়ে মানসি বলে 2 লাখ টাকা মাফ করে দেয়, এটা হয় হুজুর কোনোদিন? মেয়েগুলোকে এমন 5,000 টাকা কারোতে ধান দিলে 6 বার দিলেও শোধ না হয়, তোমায় দিব ওদের নিয়ম নাই নাকি আছে না? আর সেই বলে 2 লাখ টাকা বলে কি হয় মাফ হয়, এটা কোথায়? এটা এই যুবক ভাইরা যারা বিয়ে করেন না অনুরোধ করে দেবো, মহরণের টাকা যে পর্যন্ত আপনি আপনার কি কয় নগদ দিতে না পারবেন, টাকা জমাইতে পারেন নাই, কতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে করবেন না। ভাইরা আমার বন্ধুরা আমার, ইসলাম আপনাকে শর্ত দেয় নাই যে আপনাকে 5 লক্ষ টাকা মহরানা বাঁধতে হবে। আপনাদের অঞ্চলে যেই সমস্ত ওলামায়ে কেরাম আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা কি করবেন, মহরনার টাকাটা যতটুকু নগদ দিবেন হানফি মাসলাক অনুযায়ী আপনার যতটুকু কমপক্ষে দেওয়া যায় 10 দিরহাম পর্যন্ত, এতটুকু হিসাব করে আপনি দিয়ে প্রয়োজনে আপনি কি করবেন, মহরনা বেঁধে আপনি বিয়ে করবেন। কিন্তু বাকির ভিতরে কেউ যাবেন না, ওই বাকিরটা ফাঁকি, ঠিক কিনা বলেন? বাকির ভিতরে যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন সবাই ইনশাল্লাহ কোন ভাইরা আমার বন্ধুরা আমার যারা বিয়ে করেন নাই তাদেরকে আমি ভাই দোস্ত বুজুর্গ একটা কথা বলে যাই, বিয়ে তাড়াতাড়ি করে ফেলেন। বয়স যদি হয়েছে মানে লেট করার কোনো প্রয়োজন নাই, আপনি বিয়ে করেন। বিয়ে করা নবীর সুন্দর সুন্দর। বন্ধুগণ অনেকে প্রশ্ন করে হুজুর বিয়ে দুনিয়াতে করলাম, স্ত্রীর সাথে একদম ডাইরেক্ট প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু করলাম, এবার জান্নাতের মধ্যে যখন যাব, জান্নাতে তো খালি কইতেছেন পুরুষ মানুষ আমরা যুবকরা যাব, জান্নাতের ভিতরে আল্লাহ বউটাও দিবে না? আপনাদের কি মনে হয় দিব না? দিবে? এত হাউস বাইরে আমার বন্ধুরা লম্বা আমি করবো না, বন্ধুগণ কথাটা সুন্দর করে শুনবেন বন্ধু। জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, জান্নাতের মধ্যে গেলে আপনাকে কয়জন করে বিবি দেওয়া হবে জানেন? কোরআনের বিধান হলো বন্ধু, আপনি যদি সুস্থ আছেন একটা বিয়ে আপনি করেন, আরো বেশি যদি সুস্থ, যদি আপনার শারীরিক ক্ষমতা বাড়ে, আপনার যদি সবকিছু আছে আপনি 2টা করেন, তাও যদি আপনার প্রয়োজন হয় আপনি 3টা করেন, তাও যদি না হয় বন্ধুগণ আপনি 4টা বিয়ে করতে পারবেন। এটা হলো কোরআনের বিধান বন্ধুগণ। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, জান্নাতের মধ্যে গেলে আল্লাহ আপনাকে
কি করবি জানেন? একসঙ্গে আপনাকে আমাকে একটা বিবি না, দুইটা না, পাঁচটা না, দশটা না, 20টা না, 30টা, 40 না, 50 না, 60 না, 70 না, জান্নাতের মধ্যে যদি আপনি একবার যাইতে পারেন, নবী আমার বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ একসঙ্গে আপনাকে 72 জন করে বিবি দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, অনেকে প্রশ্ন করতে পারো হুজুর দুনিয়াতে একটা বউ পালবার সে বেটার ইউজ, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে আবার 72টা বিবি কেমনে পালবো? প্রশ্ন হয় কিনা বলেন? ও বন্ধু, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে গেলে আপনার গায়ে শক্তি আল্লাহ কত দিবে জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এই জমিনের মধ্যে 4000 পুরুষের গায়ে যতটুকু শক্তি বন্ধু, জান্নাতি একটা পুরুষের গায়ে আমার আল্লাহ 4000 যুবকের শক্তি দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার মা বোনেরা প্রশ্ন করতে পারো হুজুর জান্নাতের ভিতরে পুরুষেরা যদি 72 জন করে হুর পায়, আমরা মেয়েরা আমরা কয়টা করে স্বামী পাবো? কথা কন না কে? ওইখানে বলেন মায়েদেরকে বলবো না বলবো, অনেক মায়েরা আশা করে মুকিত হুজুরের কাছ থেকে কিছু শুনবে। মায়েরা ভালো করে শুনবেন, জান্নাতের মধ্যে যদি কোনো মেয়ে যদি যাইতে পারে, মা যদি যাইতে পারে, জান্নাতের মধ্যে একজন মেয়েকে 72টা স্বামী দেওয়া হবে না, 70টা দেওয়া হবে না, 60টা দেওয়া হবে না, 50টা দেওয়া হবে না, 40 না, 30 না, 20 না, 10 না, 5 না, জান্নাতের ভিতরে একটা করে মেয়েকে আমার আল্লাহ একজন করে স্বামী দান করে দিবি। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হয়, কোন মেয়ে যদি প্রশ্ন করে হুজুর গো জান্নাতের ভিতরে আহারে দুনিয়ার যে স্বামীটা আমার আছে, এই স্বামীটা যদি কি হয়, এই দুনিয়ার স্বামীটা যদি জান্নাতের ভিতরে আমি চাই, আমার আল্লাহ কি জান্নাতের ভিতরে এই স্বামীটা দেবে নাকি? আচ্ছা, আপনাদের কি মনে হয় দেব না নাই? ও বন্ধু, আপনাদেরকে একটা কথা বলে যাই, মায়েরা যদি আমলদারি হয়, মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মায়েরা যদি স্বামীকে মহব্বত করে ওয়ালা হয়, ও মা বোনেরা জেনে রেখে দেবেন, জান্নাতের ভিতরে যদি আপনার দুনিয়ার এই স্বামীটাকে যদি আপনি জান্নাতের মধ্যে চান, মায়েরা জেনে রেখে দিবেন, নবী আমার বললেন এই দুনিয়ার স্বামীটাকে আমার আল্লাহ এই মেয়েটাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কোন। তাহলে আমাদের সাহস আছে তো যে আমার স্ত্রী আমাকেই চাবো নাকি? কোন চাবো তো সাহস আছে নাকি? আবার কবি এটা বললেই ভালো হয়। আচ্ছা ওরে বাইরে আমার বন্ধুরা, আমার না, আমি বারবার একটা কথাই আমার বয়ানের মাঝে তুলে ধরি, পৃথিবীর মধ্যে যদি আপনি কি করতে চান, স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করতে চান, কিছু নেক আমল করেন। আর স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন একটা ভালোবাসা, দুনিয়ার মধ্যে যদি আপনার ভালোবাসা, আপনার মহব্বত যদি ঠিক থাকে বন্ধুগণ, আমার আল্লাহ হাসরের ময়দানেও আপনাদেরকে স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে একই জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলুন। বাইরে আমার বন্ধুরা, আমার ছেলেরা, এই জন্য মায়েদেরকে বলবো, আজকে স্বামী তার স্ত্রীর প্রতি নজর দেয় না, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না, তার কারণটা হলো একটাই বন্ধুগণ, কারণটা খুব ভালো করে শুনবেন। তার কারণটা হলো স্ত্রীর দিকে স্বামী মহব্বতের নজরে তাকায় না। কারণটা হলো অনেক স্বামী আছে বন্ধু, নিজের স্ত্রী কি থাকতেও দেখবেন পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত থাকে। আছে কিনা বলে? কথা কয় না কে? কথা কয় না কে? কথা হয় না? নিজের স্ত্রী আছে কিন্তু অন্য মেয়েদের দিকে লক্ষ্য করে, অন্য মেয়েদের দিকে তাকায়। মেয়ের আমার বন্ধুরা আমার, না, নিজের স্ত্রীকে ভালোবাসেন, অন্য মেয়ের দিকে আপনি লক্ষ্য করবেন না। কিন্তু বর্তমান সময়ে এই পরকীয়া প্রেমটা বর্তমান প্রেক্ষাপটে 180 কিলোমিটার বেগে চলতেছে, ঠিক কিনা বলেন? কথা কয় না? হয় কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা আমার শোনার জামিলের মধ্যে, পৃথিবীর মধ্যে স্ত্রী এমন একটা নিয়ামত, বিবি আপনার এমন একটা নিয়ামত। যদি আপনি বিবিকে ভালোবাসেন, বিবিকে যদি আপনি মহব্বত করেন, ও বন্ধু আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই, মাঝে মাঝে যদি আপনার বাড়িতে যদি কি হয়, আপনার বাড়িতে অভাব সারে না, আপনার বাড়িতে বন্ধগণ বেমার সারে না, আপনার সন্তানটার চাকরি হয় না, আপনার সন্তানটার বেমার সারে না, ও বন্ধু একটা আমল করবি,
কি করবেন? স্বামী স্ত্রী দুইজন মিলে জায়নামাজ বিছিয়ে দিবেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আবার আল্লাহর কাছে হাত তুলে কান্না করবেন। রাসূল বলে, জমিনের মধ্যে কোন স্বামী স্ত্রী যদি এক জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কোন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল মঞ্জুর করলেন। জীবনে নামাজটা আদায় করছেন তো? স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করছেন তো? বন্ধুগণ, আজকে দিকে করবেন বন্ধ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুরারা, আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়াই ছাড়ে না। আর নামাজ আমরা কখনো দাঁড়াবো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, স্বামী স্ত্রীর ঝগড়াটা আজকে নতুন বস্তু না। আমার নবী আয়েশাকে ডাক দেয়া বলতো, আয়েশা, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তুমি আমার প্রতি সন্তুষ্ট যখন হয়ে যাও, তখন আমি নবী বুঝতে পারি। যখন তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, তাও আমি নবী বুঝতে পারি। হযরত আয়েশা নবীকে বললেন, ওগো নবী, আমি যখন আপনার উপরে অসন্তুষ্ট থাকি, আপনি কেমনে বুঝতে পারেন বলেন? হযরত আয়েশার কথার জবাবে নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি যখন আমার উপরে রাজি থাকো, তুমি যখন আমার উপরে খুশি থাকো, ওই সময় তুমি কি করো? আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, ও আল্লাহ, ও মুহাম্মদের আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যখন তুমি কি করো, আমার উপরে সন্তুষ্ট থাকো, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, ও ইব্রাহিমের আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। সিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আজকে কেমন আমল আমরা করে বন্ধুগণ। আপনারা বন্ধুরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন তো বন্ধু? কথা কোন লাগে শুনছেন তো বন্ধুগণ? পবিত্র কোরআনের ভিতরে হযরত লোকমানের ছেলেদেরকে হযরত লোকমান নসিহত করতেন। কোরআনের ভিতরে লেখা হয়েছে বন্ধুগণ, আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে যাই, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, অনেক কিতাবের ভিতরে পাওয়া যায়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে 6000 নসিহত করেছিলেন। কত হাজার বললাম? জোরে কোন, কত হাজার বললাম? 6000 নসিহত করেছিলেন। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ 4টা নসিহত তার ছেলেদেরকে করছিলেন। কয়টা? 4টা নসিহত। তার ভিতরে বন্ধুগণ, 1 নম্বর নসিহত হলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল, ও বেটারা, ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস। হে আমার সন্তানেরা, জমিনের মধ্যে তোমরা যখন অন্যর বাড়িতে প্রবেশ করবে, আমরা একজন আরেকজনের বাড়িতে যাই না যাই, কথা না জান বন্ধু। হযরত লোকমান বললেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন একে অপরের বাড়িতে যখন যাবে, খবরদার খবরদার তোমাদের নজরটাকে হেফাজত করবে। বলেন তো বন্ধু, আজকে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই, নজর হেফাজত করি নাকি কম? বাড়ির গেটে গিয়ে সালাম দেওয়ার দরকার, আমরা বাড়ির গেটে গিয়ে কোনোদিন সালাম জানাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে পৃথিবীর বান্দারা, তোমরা জমিনের মধ্যে কারো ঘরে তোমরা প্রবেশ করিও না যেটা তোমার নিজের ঘর না, যেটা অন্যের বাড়ি, কারো বাড়িতে তোমরা প্রবেশ করিও না। হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই মাত্র যতক্ষণ পর্যন্ত তোমরা সেই বাড়িতে গিয়েছো, ওই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশনটা নেও নাই, তোমরা সরকার বাড়িতে প্রবেশ করো না। বলেন তো বন্ধুগণ, ওই লালি অঞ্চলের যুবক বন্ধুগণ, আমরা কারো বাড়িতে যাইতে দরজার গেটে গিয়ে পারমিশন নেই নাকি? বলেন, পশ্চিম কারো সালামটা জানাই না, এটা আল্লাহর বিধান। হযরত লোকমান এই জন্য বললেন, নিজের নজরটা হেফাজত করো, রাস্তায় যাবার নজরটা হেফাজত করো, বাজারের ভিতরে যাবা নিজের নজরটা হেফাজত করো। কিন্তু বর্তমান জামানায় অনেক যুবক ভাইরা রাস্তা দিয়ে যায়, নজরটা তো হেফাজত করে না। রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখে,
এমন ভাবে তাকায়, তাকাইতে তাকাইতে বাইক নিয়ে যদি যায় এমন ভাবে তাকায়, তাকাইতে 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 একবার তাকায়, দুইবার তাকায়, তিনবার তাকায়, তাকাইতে তাকাইতে রাস্তার নিচে বাইক চলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আছে না নাই কোন? আছে কিনা বলেন? ও বন্ধু, হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আবার বলেন আল্লাহ হাসরের ময়দানে একদল পুরুষের চোখের ভিতরে সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে। হযরত আলী বললেন, ওগো নবী আপনি বলেন না কোন লোকদেরকে আবার আল্লাহ সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে, তাদের চোখে সীসাটা দিবে। নবী ডাক দিয়ে বলে, ওগো আলী যেই সমস্ত পুরুষরা কি করবে, নিজের নজরটা হেফাজত করবে না, নিজের নজরটা দিয়ে অন্য নারীর দিকে বারবার বারবার করে তাকায়। হযরত আলী বললেন, নবী গো কোন নারীর দিকে যদি হঠাৎ করে নজরটা পড়ে যায়, সেটা আমার মা না, সেটা আমার খালা না, সেটা আমার বোন না, সেটা আমার আপন ভাতিজি না, এমন মেয়ের দিকে যদি হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে কি হবে বলেন? নবী বললেন, ইয়া আলী লা তাতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকা লিউলা। হে আলী জেনে রেখে দিও, একটা মেয়ের দিকে বারবার বারবার তাকিও না, ফাইন্না লাকা লিউলা। একবার যদি তাকাও সেটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু বারবার বারবার যদি তাকাও সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তাহলে কয়বার দেখা যায় বলেন? কথা কোন? এই কিসের ভাই? কয়বার 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 কয়বার? একবার দেখা যায়। অনেকে দলিল দেয় কি জানেন হুজুর, একবার যদি দেখা যায় এমন ভাবে দেখব, এমন ভাবে তাকাবো, শহীদ হয়ে যাবো তাও নজর হাঁটাবো না। আছে না নাই? নাই ভাইরা আমার, বন্ধুরা আবার শোনারা, অন্য মেয়ের দিকে তাকিয়ে আল্লাহ দেখেন ইসলাম কি করে। আহ কি সুন্দর সিস্টেম, মানে পৃথিবীর মধ্যে ইসলামের সিস্টেমটা দেখেন বন্ধুগণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের সিস্টেম দেখেন বন্ধুগণ। আপনি যদি কি করেন, বিয়ে যদি করেন, নিজের স্ত্রীর দিকে আপনি যদি তাকান, নিজের বউয়ের দিকে যদি আপনি তাকান, রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে যদি আপনি কি করেন, বিবির দিকে যদি আপনি তাকান, নবী আমার বলে আপনার বিবির দিকে আপনি যত তাকাবেন আল্লাহ আপনার আমলনামায় অত নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার দিকে তাকাবো? জোরে কয় না, কার দিকে তাকাবেন? কে কে বোর দিকে তাকাবেন ইনশাআল্লাহ? হাত তুলে তো দেখি। যত দেখার ইচ্ছা। তোমরা হাত তুলছো, বিয়ে করছো নাকি? ছোট বাচ্চাগুলো হাত তুলছি, আমরা বলে বোর দিকে দেখবি, এবার বউ কোটে পাবে কোন তো দেখি। বাইরে আসেন তো আপনারা নাকি? কথা কন, আসেন তো ইনশাআল্লাহ? কায় কায় আছেন হাত তুলেন তো দেখি। দোনো হাত তুলি, দোনো হাত তুলেন, তুলেন তকবীর লাগান, আরে তাকবীর। ভাই আমার বন্ধুরা, আমি লম্বা দিকে যাব না, শুধু আমার বয়ানের মূল উদ্দেশ্য ছিল জান্নাতের কথা আপনাদেরকে কেন বললাম জানেন? যদি আপনি নেক আমল করে নিয়ে কবরের মধ্যে যাইতে পারেন, মায়েরা ভালো করে শুনবেন, নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক যে লোকটা কি করে মৃত্যুর পরবর্তী জিন্দেগি অর্থাৎ কবরে যাওয়ার আগে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের মধ্যে যায়। শোনারা বলেন তো আমাদেরকে মরা লাগবে না? না কথা কয় না, মরা লাগবে না? নাই কেউ কি বাঁচতে পারবেন? ম্যান ইজ মর্টাল, ইট ইজ 100% ইউনিভার্সাল ট্রুথ। আপনি চাইলেও মরা লাগবো, না চাইলেও মরা লাগবো, ঠিক কিনা বলেন? কথা কয় না, মরা লাগবো না? মানে ইন্তেকালের আগে কি পুঁজি নিয়ে তারপরে আপনি কবরে যাবেন, এই পুঁজি আপনি দুনিয়ায় বেঁচে থাকতে আপনি বানিয়ে নিয়ে যান। ডেথ ইজ নট এন্ড অফ ইওর লাইফ। মৃত্যু আপনার জিন্দেগির কিন্তু শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিন। সেখান থেকে আপনার খেলা আরম্ভ হবে বন্ধুগণ। এর জন্য পায়ে ধরে বলবো, মরার আগে কিছু নেক আমল নিয়ে যান। এমন আমল আপনি নিয়ে যান না যে আপনি কবরে গেলেন, এলাকার বাসী আপনাকে বলবে এই অমক লোকটা মারা গেছে, ভালো হয়েছে বলে কেন? উনি কোদাল নিয়ে ক্ষেতের আইলে গেলে মানুষের ক্ষেতের আইল কাইটে একবারে পাথরে তুলতো, ঠিক কিনা বলে? নাই ক্ষেতের আইল কাটা মানুষ নেই আপনাদের কাছে অঞ্চলে? নাই নাই আছে কিনা বলেন? ভাই আমার বন্ধুরা আমার, অনেকে কি করে দেখবেন বাজারের ভিতরে রাত্রে 2টার সময় মানুষ তাহাজ্জুদে দাঁড়ায়, আর এই রাতে 2টার সময় 2 গ্লাস খেয়ে দেয়া বাড়িতে যা বুক ফির মা বলি কয়, আছে না নাই? কোন তোমার এটি নাই বোধহয় মনে হয়। বাপরে বাপ, সভা করি মই ধুবড়িতে একদিন আসছিল মোর গাড়ির সামনত একেবারে মই ভাবছাম কুকুর টুকুর পড়িল নাকি, এলা দেখুন সাইকেল টাইকেল নিয়ে একটা লোক পড়িল।
ওরা দেহং ফির মানে খাইছে খায় দাও আছে কিনা বলেন ভাইরা কোরআনে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির নবী একদল মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে নবী আপনি তাদেরকে বলিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর এই মদ এবং জুয়ার ভিতরে বড় বড় গুনাহ আছে মানুষ যেন মাদকদ্রব্য সেবন যেন কোনোদিন করে না আমরা এই গুনার দিকে কোনোদিন যাব না জুয়া আমরা খেলবো না মানুষের হক আদায় আমরা করব মানুষের হক নষ্ট করে আমরা কোনোদিন কবরে যাব না রাজি আছেন তো বাবারা সোনারা রাজি আছেন কাউকে কষ্ট দিবেন না কোন বন্ধুকে হঠাৎ করে কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ রাসূল বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি পৃথিবীর ভিতরে প্রকৃত মুসলমান সেই দল ব্যক্তি যে কি করে নিজের হাতের দ্বারা নিজের জবানের দ্বারা অন্য কোন মুসলমানকে জিন্দেগিতে কষ্ট দেয় না এইটাই হলো পৃথিবীর মধ্যে একজন প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ একটু জোরে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার শোনাও খুব কান লাগায় দিয়ে শুনবেন আমি একেবারে বয়ানের শেষের দিকে চলে আসছি বন্ধু জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে কবরে যাইতে হবে নবী জমিনের মধ্যে যখন ইন্তেকাল করবে নবীর ইন্তেকালের কিছুদিন আগে নবী করেছেন কি জানেন সাহাবাদেরকে ডাক দেয়া বলেন ও সাহাবারা আমি নবী মনে হয় বেশি দিন আর বাঁচবো না আরে নবীর সাহাবারা এই কথা শুনে সবাই মনে মনে ধারণা করে নবী আর বেশি দিন বাঁচবে না এটা কেমন কথা নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না ও বন্ধু নবী সাহাবাদেরকে বললেন এদিকে কেন এদিকে কেন ও বন্ধু নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা আপনাদেরকে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি আপনাদের কাছ থেকে কোনো ঋণ করে নিয়ে দিয়ে থাকি আপনাদেরকে যদি কোনোদিন আমি দুঃখ দিয়ে থাকি দুনিয়ার জমিনে এইটা আমাকে বলে দেন কেননা হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে গিয়ে আপনারা আমার বিরুদ্ধে কমপ্লেন যেন না করে বলেন তো বন্ধু সাহাবারা নবীকে এমন ভালোবাসতো নবীকে এমন মহব্বত করতো নবীকে এমন ভালোবাসতো বন্ধু ওর সাহাবা বলবেন কি নবী আপনার কাছে আমি এত টাকা পাই বলবেন কি বলেন কোন সাহাবা বলবেন কি বুজুর্গ আপনি আমাকে কষ্ট দিয়েছেন কেউ বলবেন কি বলেন কথা বলবেন কি বলেন ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা কিন্তু ঘটনা ঘটে গেল মজলিসের মধ্য থেকে নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলে নবী আপনার কাছে আমার একটা দাবি আছে বলে কি দাবি সাহাবাটা ডাক দিয়ে বলে নবী গো আপনি উহুদের যুদ্ধের সময় আপনার ঘোড়ার উপরে চড়ে ঘোড়ার পিঠে চড়ে আপনি যুদ্ধ করতেছিলেন আপনার ঘোড়ার গায়ে আপনি চাবুকটা মারলেন কিন্তু ঘোড়ার গায়ে এই চাবুকের আঘাতটা না লেগে আমার গায়ে লেগে গিয়েছে গো নবী ও গো নবীজি আমি এত কষ্ট পেয়েছি এত দুঃখ পেয়েছি আপনাকে যদি আমি চাবুকের আঘাত মারতে না পারি আমি আমার দাবিটা ছেড়ে দেব না সাহাবাটা বলল নবী আপনার গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাবিটা ছেড়ে দেব বাইরে আমার বন্ধুরা আমার শোনারা ও যুবক বন্ধু ও মা বোনেরা ও মুরব্বী বাবারা কথা ভালো করে শুনবেন বন্ধু বল নবী ডাক দিয়ে বলে সাহাবী আসো তুমি আমাকে খুব ভালো কথা স্মরণ করে দিয়েছো কেননা দুনিয়ার জমিনে সামান্য শাস্তির বদলে আখিরাতের জমিনে আল্লাহর সামনে গিয়ে তুমি যেন আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে না পারো তাই আমার বন্ধুরা নবী বললেন সাহাবারা তার হাতে তোমরা চাবুকটা দিয়ে দাও ওই সাহাবাটার হাতে চাবুকটা দাও বলো নবীর সাহাবী হযরত আবু বকর দাঁড়িয়ে গেল এই নবীর আশিকের দল এই নবীর উম্মতের দল নবীকে আপনি কেমনে ভালোবাসেন দেখেন আবু বকর নবীকে কেমন ভালোবাসেন দেখেন আবু বকর ডাকতে বলে যেই সাহাবীর হাতে চাবুক ডাক দিয়ে বলে রে নবী বড় সুস্থ নবীর গায়ে মারার বদলে আমি আবু বকরের গায়ে তুমি 100টা চাবুকের আঘাত মারো তবু আমার নবীর গায়ে তুমি মারবে না আমার নবী বড় সুস্থ নবীর গায়ে তুমি চাবুকের আঘাতটা মেরো না সাহাবা ডাক দিয়ে বলে না 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 না
আমার নবীর গায়ে যদি আমি মারতে না পারি, আমি আমার দাড়িটা কঠিন কিয়ামতের দিন ছেড়ে দেব না। বলেন তো বাপজি, আমাদের অংশে আছে বন্ধুগণ, ভাই ভাইকে ঠকায় আছে না নাই বলেন, বাবা তার মেয়েকে ঠকায় আছে কিনা বলেন। ও বন্ধুগণ, ঠকায় যদি আপনি কবরে যান, আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। সাহাবী ডাক দেয়া বলে, নবী আপনার গায়ে আমি মারবো। চাবুক নিয়ে হলো। সাহাবাটা নবীকে লক্ষ্য করে বলে, নবী গো আমার আরেকটা দাবি আছে। বলে কি? নবী গো আপনার যখন উহুদের যুদ্ধের সময় যখন চাবুকের আঘাতটা আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ে জুব্বা ছিল না, আমার গায়ে পাঞ্জাবি ছিল না, আপনার গায়ে যখন আমি মারব, আপনার গায়ে থেকে জুব্বাটা খুলে দিতে হবে। ও বন্ধুগণ, নবীর চেহারাটা এত সুন্দর ছিল, যেই সমস্ত নারীরা নবী ইউসুফকে দেখে, তার সৌন্দর্য দেখে লেবু কাটতে 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 হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে একটা বার দেখত, হাতের আঙ্গুলগুলো কাটতে কাটতে তাদের পরিচয়টা কেটে দিয়ে দিত। সরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সুরারা, নবী করলেন কি জানেন? চাবুকের আঘাতটা খাবে, নবীর জুব্বা মোবারকটা খুলে দিল। বাকি সাহাবারা কান্না করে, কি আমাদের জীবন দিয়ে কি লাভ, আমাদের জিন্দেগি দিয়ে কি লাভ? আমার নবীকে যদি চাবুকের আঘাতটা মারে, আমাদের জিন্দেগি দিয়ে আমরা কি করব? সাহাবাটা আস্তে আস্তে করলেন কি জানেন? আস্তে আস্তে চাবুকটা নিয়ে গিয়ে নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়ে চাবুকটা অন্য জায়গায় ফেলে দিয়ে নবীকে বুকে জড়িয়ে ধরে নবীর পিঠে একটা চুমো দিয়ে দিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাকি সাহাবারা প্রশ্ন করলো, ও সাহাবী তুমি না বললে আমার নবীর গায়ে তুমি আঘাত করবে, তুমি না বললে আমার নবীর গায়ে তুমি চাবুকের আঘাতটা মারবে, কেন তুমি নবীর পিঠে চুমো দিলে বলো? সাহাবাটা ডাক দেয়া বলে, জানো না জানো না, তোমরা জানো না জানো না জানো না, নবীর কাছে আমি শুনছিলাম নবীর পিঠে মোহরে নবুয়ত রয়েছে। দুনিয়ার জমিনে কেউ যদি কি করে, এই মোহরে নবুয়তটা যদি কেউ একবার সম্মান করতে পারে, দর্শন করতে পারে, তার জন্য আমার আল্লাহ জাহান্নামে আগুন হারাম করে দেয়। এই জন্য আমি চলে বলে কৌশলে আমি নবীর পিঠে চুমো দিয়ে দুনিয়ার জমিনে আমি প্রমাণ করে দিলাম, আমি ইন্তেকালের পরে আমার চেহারাটা জাহান্নামের আগুন কোনোদিন তুলতে পারবে না, আমাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, তাকবীর লাগে, নারে তাকবীর। এই নালী অঞ্চলের যুবক বন্ধু, ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, পা দুটো জড়িয়ে ধরে বলে নাই, আমি আব্দুল মুকিতের কাছে তেমন করে ইলম নাই, আমল নাই, আমার তেমন যোগ্যতা নাই বন্ধু। আমি মনে মনে ভাবি রে বন্ধুগণ, এই চেয়ারে বসে সারা বছর ভারতবর্ষের 7টি 8টা রাজ্যের মধ্যে গিয়ে কথা বলি, আমি নিজেও জানি না মানুষ আমাকে কেমনে দাওয়াত দেয়, কিসের জন্য দাওয়াত দেয়, আর আপনারা হাজার হাজার মানুষ সামনে বসে কেন শোনেন? আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলে যাব, দুনিয়ার জিন্দেগিতে বিদায় নেবেন, কারো হক আপনি নষ্ট করিয়েন না, আপনার মায়ের হক নষ্ট করিয়েন না, আপনার মায়ের শেষ করছে তো অনেক বয়ানটা, তো ওনাকে দিয়ে দেবো এখন। হ্যাঁ জি জি, না আফসালাম আসেন, আরেকজন আরেকজন আছে, আস্তে আস্তে, এই জলদি দেরি ভাই, শেষ করলো বেশ। আসছেন তো আপনারা নাকি? কন কথা কয় না কে, কথা কয় না কে? হ্যালো, আসেন নাকি? জি জি জি, না না একজন আছে তো, আমার পরে কথা বলবে, এক হুজুর আছে তো, আছে না? জি জি, আসেন তো আপনারা নাকি? কন কথা কয় না কে? আসেন তো বন্ধুগণ। এই জন্য ইনশাআল্লাহ কি করবো, আমরা সবাই মিলে আখিরাতের জিন্দেগি আমরা কেমনে করবো সেই দিকে আমরা লক্ষ্য করব। রাজি আছেন তো সবাই? কে কে রাজি আছেন হাত তুলে দিন ইনশাআল্লাহ। তাকবীর লাগে, নারে তাকবীর।
ভাই কবরে যাওয়ার আগে আমরা কিছু নেক আমল নিয়ে তারপরে কবরে যাব ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ জোরে বলেন কবরে সবাইকে যাওয়া লাগবে কিনা বলেন লাগবে না বাইরে আমার বন্ধুরা আমি বয়ান আর লম্বা করবো না কেন না আমি জানি আমি যদি 2 ঘন্টা বলি আপনারা উঠবেন না এটা আমার বিশ্বাস আছে বন্ধু আমি তো অনেক আছি আপনাদের অঞ্চলে তো যাই হোক আমি আর লম্বা করবো না যেহেতু আমার বাড়িতে একটু সমস্যা আমার আব্বাও বাড়িতে নেই আমার আব্বা উমরা হয়ে গেছে দোয়া করবেন বন্ধুগণ আমি অনুভব করছি কালকে বয়ানের শেষে যখন আমি রিটার্ন ব্যাক টু মাই হোম বাড়ির দিকে যখন চলছি হঠাৎ করে মনে পড়লো যে আমার আব্বা 3 দিন থেকে নাই তাই আমার যে অবস্থা যে টেনশন যাদের আব্বা একবারে নাই 3 দিনেই আমি যেমন পাগল হয়ে গেছি বন্ধুগণ এই জন্য বন্ধু বাবা যদি আছে এই নিয়ামত যদি আছে বন্ধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন বাবার খিদমত করেন মায়ের খিদমত করেন করবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা কবরের মধ্যে নেক আমল নিয়ে যান যেহেতু কবরের পথের সবাই যাত্রী ঠিক কিনা বলেন যাত্রী না কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল ঘুরে না জোরে কোন লাগে আজরাইল ঘুরে না কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর যে কঠিন মাটা পড়বে ধরা পাপি তামাম সলসা দূরি করার মতো সলসা দূরি করার মতো জায়গা সেহতো সলসা দূরি করার মতো জায়গা সেহতো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা প্রিয় বন্ধুগণ আমি দীর্ঘ সময় সভাপতি সাহেব যে আমাকে সময়টা দিয়েছিলেন আমি সেটা নির্ধারিত সময়ে থেকে একবার বলেন ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখনই চলে যাবো ইনশাআল্লাহ বন্ধুগণ সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ কায় দোয়া করবেন হাত তুলেন ইনশাআল্লাহ দেখি আল্লাহু আকবার এতগুলো মানুষ যদি দোয়া করে তাহলে কি আমার জিন্দগিতে কোনদিন